বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের দূরশিক্ষণ জার্নালিজম ট্রেনিংয়ের আজ ১০ম ক্লাস। আজকের বিষয় কিভাবে ভালো সংবাদ সূচনা লেখা যায়। আলোচনা করছি বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও কিশোর ভাবনা সম্পাদক প্রিন্সিপাল হানিফ খান। কিশোর ভাবনা চ্যানেলে আপনারা নিয়মিত সাংবাদিকতা বিষয়ে নতুন নতুন টিউটোরিয়াল পাবেন। নিজে দেখুন এবং অন্যদেরকেও জানান। কিশোর ভাবনা চ্যানেলটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট বক্সে লিখে আপনার মন্তব্য, পরামর্শ এবং যেসব বিষয় আপনি পরবর্তী লেকচার শুনতে চান তা জানান। সাংবাদিকতা বিষয়ে যারা শিখতে চান বা সাংবাদিকতায় যারা নতুন, তাদের একটি মৌলিক প্রশ্ন, কিভাবে ভালো সংবাদ সূচনা লেখা যায়। বিষয়টি নিয়ে ব্যাপক গবেষণাও হয়েছে। এমন একটি গবেষণার ভিত্তিতেই আপনাদেরকে বিষয়টি জানাবো। উল্টো পিরামিড সংবাদ কাঠামোয় কিভাবে ভালো সংবাদ সূচনা লেখা যায় এ ব্যাপারে গবেষণা করেছেন টমসন ফাউন্ডেশনের সাংবাদিকতার শিক্ষকগণ। গবেষণার আলোকে তারা কয়েকটি নিয়ম মেনে সংবাদ সূচনা লেখার পরামর্শ দিয়েছেন। নিয়মগুলো প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। এই 5টি নিয়ম হলো: প্রথমত, সূচনা রিপোর্ট উপযোগী হওয়া। সংবাদ সূচনা সংবাদ প্রতিবেদনের বিষয়গত ও গুণগত দিকের সাথে সামঞ্জস্যপূর্ণ ও মানসম্পন্ন হতে হবে। রিপোর্ট গুরুগম্ভীর হলে সূচনাও গুরুগম্ভীর হবে, রিপোর্ট সাদামাটা হলে সূচনাও সাদামাটা হবে। রিপোর্টের ভাব, ভাষা ও বিষয় সব কিছুতে সমন্বয় থাকতে হবে। 2. সূচনা উদ্বুদ্ধমূলক হওয়া। সংবাদ সূচনা এমনভাবে সাজাতে হবে যাতে সূচনা পড়েই পাঠক রিপোর্টের বাকি অংশ পড়তে আগ্রহী হয়। পাঠক সূচনা পাঠ করা শেষে যাতে মন স্থির করেন সংবাদের বাকি অংশ পড়ার জন্য। এক্ষেত্রে সূচনা এমনভাবে লিখতে হবে যাতে পাঠক পরের অংশ পড়ার জন্য আগ্রহী হয় বা প্রলুব্ধ হয়। 3. সূচনা সংক্ষিপ্ত হওয়া। সংবাদ সূচনা সংক্ষিপ্ত করে লিখতে হবে, কম কথায় প্রকাশ করতে হবে। কম শব্দ ব্যবহার করে লিখলে কয়েকটি ভালো লেখার বৈশিষ্ট্য সৃষ্টি হয়। এ ধরনের সংবাদ সূচনা লেখার ফলে অন্তত 5টি বৈশিষ্ট্য ফুটে উঠবে। এগুলো হলো: ক. সূচনায় সারবস্তু গুরুত্ব পাবে। খ. সূচনা বক্তৃতা সরাসরি ও তীক্ষ্ণ হবে। গ. সূচনায় পাঠক বিষয়টি সহজে অনুধাবন করতে পারবে। ঘ. সূচনায় কম কথা হয়, সহজে পাঠক পড়তে পারবে। ও. কম শব্দ প্রকাশের ফলে সূচনা সহজ ও সরল হবে। সূচনা রিপোর্টের মূল ভিত্তি হওয়া। সংবাদ সূচনা হবে সংবাদের মৌল ভিত্তি। সূচনা বিষয় আবর্তন করি সংবাদ প্রতিবেদন বর্ণনা সম্প্রসারিত হবে। সংবাদ সূচনায় দেওয়া ক এর উত্তরসমূহ বিস্তারিত বর্ণনা দেওয়াই হবে প্রতিবেদনের পরবর্তী অংশের বিষয়বস্তু। 5. সূচনায় শব্দ মিতব্যয়ী হওয়া। সংবাদ সূচনা ও প্রতিবেদন লিখতে শব্দ মিতব্যয়ী নীতি মেনে চলতে হবে। সীমিত সম্পদের সুষম ব্যবহার বিধি যেমন অর্থনীতি শাস্ত্র ধারণা দেয়, তেমন শব্দে নির্মিত সংবাদ অট্টালিকা নির্মাণে শব্দ মিতব্যয়ী নীতি অনুসরণ করতে হবে। এ নীতি মেনে চললে খুব সহজে কম শব্দে সংবাদ সূচনা লেখা যাবে। সংবাদপত্রের জমিন সীমিত, ইলেকট্রনিক মিডিয়ার সময়ও সীমিত ও অত্যন্ত দামি। সংবাদপত্রের জমিন ও ইলেকট্রনিক মিডিয়ার সময় সুষ্ঠু ও যথার্থ ব্যবহারের জন্য শব্দ মিতব্যয়ী নীতি অবশ্যই মেনে চলতে হবে। বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।